আমরা গত 13 তারিখে কান্দি রেল রিজার্ভেশন কাউন্টার নিয়ে এভিএন টিভি ডিজিটাল খবর দেখিয়েছিলাম। সেই খবর সম্প্রচার হতেই পূর্ব রেলের পক্ষ থেকে কান্দি রিজার্ভেশন কাউন্টার খুলে দেওয়া হলো। কান্দি নেতাজি বাস টার্মিনাল পূর্ব রেলের পক্ষ থেকে রিজার্ভেশন কাউন্টার খোলা হয়েছে যাত্রীদের জন্য লিঙ্ক জনিত কারণে। প্রায় 3 মাস ধরে বন্ধ থাকে সেই কাউন্টার। পরিযায়ী শ্রমিক থেকে যাত্রীরা সকলেই দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সেই খবর পেয়ে আমরা সেখানে যান এভিএন টিভি লাইভ। সেই খবর সম্প্রচার করা হয় আমাদের এভিএন টিভি লাইভ ডিজিটালের পর্দায়। সম্প্রচার হতে পূর্ব রেলের পক্ষ থেকে রিজার্ভেশন কাউন্টার খুলে দেওয়া হয়। আমরা পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তেনারা জানিয়েছিলেন খুব দ্রুতই লিঙ্কের সমাধান করা হবে। রেলের রিজার্ভেশন কাউন্টার খুলতে যাওয়ায় কান্দি এলাকার আমাদের খুবই সুবিধা হয়েছে। রেলের টিকিট কাউন্টার চালু, সাধারণ মানুষ খুব খুশি। কোথাও বেড়াতে যেতে চাইছেন ভরসা ভারতীয় রেল, কিন্তু সেই রেলের টিকিট কাউন্টার আজকে প্রায় 3 মাসের বেশি সময় ধরেই বন্ধ হয়েছিল। আর টিকিট কাউন্টার বন্ধ থাকার জেরে সমস্যায় পড়েছেন কান্দি মহকুমার 4টি বিধানসভার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ডে 2012 সালে তৈরি হয় রেলের টিকিট কাউন্টার, কিন্তু বর্তমানে লিঙ্ক সমস্যার জন্য বন্ধ ছিল টিকিট কাউন্টার পরিষেবা। এভিএন টিভি লাইভ ডিজিটালের পর্দায় খবর সম্প্রচারের পর সেই কান্দি রেল রিজার্ভেশন কাউন্টার খুলে দেওয়া হলো। से कंटिन्यू काउंटर चालू हो गया। लिंक प्रॉब्लम था, लिंक तो प्रॉब्लम था। पूरा चालू हो गया लिंक अभी चालू हो गया तो काउंटर टिकट दिया हो रहा है। सुविधा हो रहा है पब्लिक तो पब्लिक को बहुत सुविधा हो रहा है। आप पब्लिक से भी पूछ सकते हैं कि क्या उनको फैसिलिटी मिल रहा है। ये लेटर किया हुआ था, न्यूज़ चैनल के बाद नहीं, प्रोसेस में था। प्रोसेस हो गया, खुल गया है, प्रोसेस में था। चेयरमैन का सबका प्रोसेस था। এখান থেকে টিকিট কাটতে গেলে ধরো প্রায় 30 কিলোমিটার যেতে হয়, না হলে সাঁইথিয়া গেলে 45 কিলোমিটার, না হলে সালার 30 কিলোমিটার। এই এতটা যাওয়া আসা করে টিকিট কাটার খুব সমস্যার ব্যাপার ছিল। আর কাঁদি থেকে বহু মানুষ বাইরে যায়, বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা, তারা তো যায় এবং আসে। কারণ এটা খোলাতে সত্যিই খুব উপকার হয়েছে কাঁদির। আমাদের খুবই সুবিধা হয়েছে রেলের টিকিট কাউন্টার চালু হওয়ার জন্য, এবং আমরা খুবই উপকৃত হলাম। নিউজ প্রতিটা চ্যানেলে দেখানোর জন্য আমাদের রেল কাউন্টার বন্ধ ছিল অনেক দিন ধরে, লিঙ্ক ছিল না তাই বলছিল স্যাররা। এর জন্য আমরা খুব খুশি, অত্যন্ত 3-4 দিন ধরে আমাদের রেল কাউন্টার চালু হয়েছে, আবার আমরা রিজার্ভেশন করতে পারছি। মোটামুটি 2 মাস 2.5 মাস মতো বন্ধ ছিল যত সম্ভব। চালু থেকে 3-4 দিন ধরে হয়েছে। আমাদের অনেকটা সুবিধা হয়েছে, অনেকটা আমাদের কান্দি সাব ডিভিশনে অনেকটা সুবিধা হয়েছে আমাদের আশেপাশে। বহরমপুর আমাদের, তারপরে সালার এবং সাঁইথিয়া, আর নাচারা যে কোনো সার্ভার ক্যাব থেকে আমাদের কম্পিউটার থেকে বাই করতে হতো, অনলাইন থেকে টিকিট কাটলে। এখন ঠিকঠাক আছে। আমার নাম রাজকুমার সাহা।